ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কন্ট্রোল ভলিউম, যেখানে মাস ট্রান্সফার এবং এনার্জি ট্রান্সফার দুটোই অ্যালাউড। তো সেই রকম সিস্টেমের আমরা কিভাবে এনার্জি অ্যানালিসিস করব সেই রিলেটেড আমরা ডিসকাশন করব। তো সেখানে আমরা কি কি ধরনের সিস্টেম পেতে পারি, সেগুলো তার পার্টিকুলার কন্ডিশন বেসিসে আমাদের অ্যানালিসিসটা দেখতে হবে। তো যাই হোক, আমরা বইয়ে যেভাবে টপিক গুলো দেওয়া আছে সেইভাবে যদি যাই, তাহলে ঘটনাটা হচ্ছে, প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস বলতে হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ঘটনাটা, যে কন্টিনিউটি অফ কন্টিনিউটি অফ ফ্লো। কন্টিনিউটিটা হচ্ছে কিরকম না, এখানে দেখতে পাচ্ছি যে ডিউরিং এ স্টেডি flow process, volume flow rates are not necessarily conserved all through, although mass flow rates are. তো মাস মানে স্টেডি ফ্লোতে, যদি আমি স্টেডি ফ্লো বলি, স্টেডি কথাটার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, নো চেঞ্জ, রাইট? তো তাহলে এখানে মাস ফ্লো রেট দেখছি 2 কেজি পার সেকেন্ড, এখানেও আউটলেটেও 2 কেজি পার সেকেন্ড, আর ভলিউম ফ্লো রেট দু জায়গায় ভ্যারি করেছে। তো যে ক্যাপশনটা ছিল সেই ক্যাপশনটা জাস্টিফাই। তো যেটা রাইট, আমি এই ঘটনাটা বলতে চাইছিলাম, যে ফ্লো ওয়ার্ক ফ্লো ওয়ার্ক অ্যান্ড দ্য এনার্জি অফ এ ফ্লোয়িং ফ্লুইড। বেসিক্যালি একটা, যখন ফ্লোয়িং ফ্লুইড থাকছে, যেখানে একটা মাসের ফ্লো আছে একটা কন্ট্রোল ভলিউমের রেসপেক্টে, আমার যদি এটা কন্ট্রোল ভলিউম হয়, সে কন্ট্রোল ভলিউমেতে অলরেডি তো কিছু মাস এখানে অকুপাইড আছে, তাহলে এখন একটা ফ্রেশ মাস এখানে ঢুকছে। তো কিভাবে সেটা ঢুকবে? নিশ্চয়ই ফ্রেশ মাসের এনার্জি কন্টেন্টটা কিছু একটু অ্যামাউন্ট হলেও এখানে যে এক্সিস্টিং মাস রয়েছে তার থেকে বেশি হতে হবে, আদারওয়াইজ তাকে রিপ্লেস করে সে ঢুকতে পারবে কি করে? এখানে এই পিস্টনটা এই জন্য দিয়েছে যে একটা একটা এদিক থেকে যেন একটা পুশিং ফোর্স আছে, সেটাকে বোঝানোর জন্য। এটা কিন্তু এনট্র্যাপড জিনিস নয়, এখানে একটা ব্লক, এই ব্লকের যে মাসটা সেটা তো এখানে কন্ট্রোল ভলিউমের মধ্যে ঢুকবে। তো ঢুকতে গেলে একটা নিশ্চয়ই এদিক থেকে একটা ফোর্স আছে, যে ফোর্সের জন্য সে এখানে ঢুকতে পারছে, এবং এখানের মধ্যে থেকে কিছুটা অ্যামাউন্টকে সে রিপ্লেস করতে পারছে, রাইট? তো তাহলে সেই এনার্জিটাকেই বলে হচ্ছে ফ্লো এনার্জি। এই ফ্লো এনার্জির কনসেপ্ট আমাদের কিন্তু, আহ, যদি এই ডেরিভেশনটা দেখা যায়, এই ডেরিভেশনটাতে দেখতে পাবো যে ফ্লো এনার্জি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি পিভি। আচ্ছা, এই পিভির মধ্যে এই ভিটা কিন্তু আহ, হচ্ছে আমার ভলিউম, রাইট? এখানে কিন্তু এই ভিটা ভেলোসিটি নয়, এই ভিটা হচ্ছে ভলিউম। তো এখন আহ, এখন এই পিভি, এই এনার্জিটা আমার যদি বার্নলিজ ইকুয়েশনেতে আমি দেখি, তাহলে বার্নলিজ ইকুয়েশনেতে যদি পিভি টার্মটা যদি অ্যাড হয়, তাহলে যেটা আমাদের কনসেপ্ট ছিল যে ক্লোজ সিস্টেমের জন্য, মানে এটা জেনারেল কনসেপ্ট, ইন্টারনাল এনার্জি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির কম্বিনেশন হচ্ছে আমাদের টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, রাইট? কম্প্রেসিবল সিস্টেমের টোটাল এনার্জি কন্টেন্ট এই তিনটে পার্ট দিয়ে তৈরি। তো যেখানে আমার ফ্লোয়িং ফ্লুইড হবে, সেই ফ্লোয়িং ফ্লুইডে এই অ্যাডিশনাল টার্মটা তাহলে সেখানে অ্যাড হবে, সেই পিভি টার্মটা এখানে অ্যাড হবে, দ্যাট ইজ দ্য ফ্লো এনার্জি। তো তাহলে কন্ট্রোল ভলিউম সিস্টেমে, যেখানে আমার একটা মাসের ফ্লো রয়েছে, সেখানে এই ফ্লো এনার্জিটা অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর এই ইউ প্লাস পিভি
এই টার্মটা বেসিক্যালি কি না, এটা হচ্ছে এনথালপি। তাহলে এনার্জি কন্টেন্ট অফ দ্য সিস্টেম সেটা কি হয়ে গেল না, সেটা এনথালপি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এই ফর্মে দাঁড়িয়ে গেল। তাহলে এনার্জি ট্রান্সফার হবে আমার হিট, ওয়ার্ক এবং মাস ট্রান্সফার দিয়ে, আর এনার্জি কন্টেন্ট অফ দ্য সিস্টেম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আহ, আমার এনথালপি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার যদি সিচুয়েশন বেসিসে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি নেগলিজিবল দেওয়া থাকে বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি নেগলিজিবল দেওয়া থাকে, তখন এগুলো জিরো হবে, কিন্তু চেঞ্জ ইন এনথালপিটা হয়তো থেকে যাবে, রাইট? বা কোনো কোনো সময় এই দুটো টার্ম একসাথে থাকবে, কাইনেটিক এনার্জি অ্যান্ড এনথালপি, মেবি পোটেনশিয়াল এনার্জিটা শুধু জিরো হচ্ছে। সেগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অঙ্কগুলো আমরা দেখব। তো আমরা এবার কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন দেখব। তাহলে আমরা ইন ব্রিফ যেটা দেখলাম, যে ফ্লো এনার্জির যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপর বেস করে আহ, আমরা দেখতে পেলাম যে এনার্জি কন্টেন্ট অফ দ্য সিস্টেম বেসিক্যালি enthalpy plus kinetic energy plus potential energy, and that is equals to এনার্জি ট্রান্সফার কিভাবে হয়েছে বাই মাস ট্রান্সফার, ওয়ার্ক ট্রান্সফার অ্যান্ড হিট ট্রান্সফার। তো এই তিনটে জিনিসের থ্রু দিয়ে এনার্জি ট্রান্সফার হয়ে আমার সিস্টেমের মধ্যে যে এনার্জি কন্টেন্ট আছে সেটা হচ্ছে এনথালপি, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা বেশ কিছু এক্সাম্পলস দেখব। এক্সাম্পলস গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিভাইসে, এবং সেগুলোর বেসিসে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব যে কোন ডিভাইসের জন্য কোন টার্মটা নেগলিজিবল হবে, এবং সেটা প্রবলেমে ক্লিয়ারলি মেনশন করাও থাকে, রাইট? তো আমরা যদি দেখি এখন একটা সাম স্টেডি ফ্লো ইঞ্জিনিয়ারিং ডিভাইসেস লাইক নজল অ্যান্ড ডিফিউজার। তো নজল বেসিক্যালি কি করে না, ভেলোসিটিটাকে খুব বাড়িয়ে দেয়, প্রেসার ড্রপ করিয়ে ভেলোসিটি বাড়িয়ে দেয়, বার্নৌলিস ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, রাইট? ভেলোসিটি অফ এক্সিট ইজ হাইলি গ্রেটার দেন ভেলোসিটি অফ ইনলেট। এইরকম সিচুয়েশন যদি হয়, বা ডিফিউজারের জন্য ঠিক উল্টোটা, ভেলোসিটি অ্যাট দ্য এক্সিট ইজ হাইলি লেস দেন ভেলোসিটি অ্যাট দ্য ইনলেট। তো সেই রকম সিচুয়েশন যদি হয়, তাহলে আমরা ওই এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন যখন এস্টাবলিশ করব, তখন আমরা নিশ্চয়ই, যেহেতু নজলটা একটা এখানে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা আমরা ইগনোর করতে পারি, তো ইনলেট আউটলেটের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে এনথালপি এবং ভেলোসিটি টার্ম এই দুটোকে রাখলাম। এবার এর মধ্যেও যদি ভি1টাকে নেগলেক্ট করা, মানে নজল বা ডিফিউজারের উপর ডিপেন্ড করে যদি সেই ভ্যালুটা নেগলিজিবল হয়, তাহলে যে কোনো একটা টার্মকে ইগনোরও করা যেতে পারে। তো সেটা ডিপেন্ড করছে প্রবলেমে কি ডেটা দেওয়া আছে তার উপরে। তো এখন যদি আমি এই প্রবলেমটাকে ডিটেল ডিসকাশন করতে গেলে ভিডিওর লেন্থ বেড়ে যাবে, এখানে তো সলিউশন করা আছে। আই হোপ কনসেপ্ট ইজ ক্লিয়ার। কনসেপ্টটা যেহেতু ক্লিয়ার আছে, তাই এখানে আর বেশি আহ, সব ডেটাগুলো নিয়ে কথা বলে ভিডিওর লেন্থ ইনক্রিজ করে লাভ নেই। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারবো। এখানে আগের প্রবলেমটা একটা ডিফিউজারের ছিল, এখানে একটা নজলের প্রবলেম দিয়েছে, যদিও ইউনিটটা এফপিএস ইউনিট। তো যাই হোক, কিন্তু কনসেপ্টটা হবে ওই একই রকম, যে এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা হিট লসেরও গল্প রয়েছে। তো তার জন্য এখানে এই একটা কিউ আউট কম্পোনেন্ট রয়েছে, মানে আমাদের ইনলেট যা হচ্ছে এবং আউটলেট যা হচ্ছে সেগুলোকে ব্যালেন্স করতে হবে। তো আহ, এবার ফাইনালি যখন এর অঙ্কটা সলভ করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই সব ডেটাগুলোই রয়েছে এবং H2টা খুঁজে বের করা হচ্ছে, এবং ফাইনালি এইটা আবার হয়তো আমার একটা টেবিল থেকে, স্টিম টেবিল থেকে এই প্রেসার এবং এই এনথালপি, মানে ফাইনালি কত টেম্পারেচার, সেসব খুঁজে বের করতে হচ্ছে। তবে এফপিএস ইউনিটে পরীক্ষায় কোনো রকম অঙ্ক না দেওয়ারই চেষ্টা করা হবে, কারণ এসআই ইউনিটেই আমরা প্রেফার করব।
এবারে এই টারবাইন অ্যান্ড কম্প্রেসর, এগুলো খুব ইম্পর্টেন্ট টারবাইনের অঙ্কগুলো। তো টারবাইনের অঙ্কতে যেটা দেখতে পাবো যে এই অঙ্কটা যদি আমি এই অঙ্কটা না, আমি একটা অন্য অঙ্ক একটু ইলাবোরেট করব। টারবাইনেতে কি হবে, ওই একই রকম আমাদের, যেহেতু এখানে স্টিম ইনলেট হয় এবং স্টিম আউটলেট হয় এবং একটা ওয়ার্ক আউটপুট হয়, তাহলে ওই এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন গুলোকে আমি রিলেট করার চেষ্টা করব। এবং এখানে একটা দেখা যাচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি কম্পোনেন্টটাকে ইগনোর করেনি। তো Z1 এখানে 10 মিটার ছিল, এখানে Z2 6 মিটার আছে। তো তাহলে আমি যদি এই অঙ্কটাকে একটু ইলাবোরেট করতে চাই, তো তাহলে একটু দেখি কি রকম সিচুয়েশন দাঁড়ায়। দ্য পাওয়ার আউটপুট অফ এন অ্যাডিয়াবেটিক স্টিম টারবাইন ইজ 5 কিলোওয়াট। এটা হচ্ছে পাওয়ার আউটপুট, রাইট? ইনলেট কন্ডিশনস গিভেন, এক্সিট কন্ডিশন গিভেন। তাহলে আমাকে এখন অঙ্কটাতে কি করতে হবে, যে চেঞ্জ ইন এনথালপি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এইসব বের করতে হবে, ওয়ার্ক ডান বের করতে হবে এবং মাস ফ্লো রেট বের করতে হবে। তো এইসব কন্ডিশন আমাকে বের করতে হবে। তো যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে এই কন্ডিশনে আমার এনথালপিটা কত। কারণ এই কন্ডিশনে এনথালপি আমি ডাইরেক্ট স্টিম টেবিল থেকে পেয়ে যাব। আমাদের কাছে যে ডেটাগুলো লাগবে তার মধ্যে এনথালপিটা একটা ইম্পর্টেন্ট টার্ম, যেহেতু এটা ওপেন সিস্টেম। তো আমি যদি এখন স্টিম টেবিল রেফার করি 2 মেগাপাস্কাল এবং 400 ডিগ্রি সেলসিয়াস, 317 নম্বর পেজে এটা আছে, তো রাইট? স্টিম টেবিলটা এর শেষে আছে, মোস্ট প্রবাবলি নেই। তো আমি যদি স্টিম টেবিলটাতে যাই, একটু স্টিম টেবিলটাতে যাই। স্টিম টেবিল, স্টিম টেবিলে আমি চাইছি 2 মেগাপাস্কাল 400 ডিগ্রি সেলসিয়াস, 2 মেগাপাস্কাল 400 ডিগ্রি সেলসিয়াস। তো প্রথমেই যেটা আমি দেখব যে 2 মেগাপাস্কাল, এখানে টেম্পারেচার টেবিল আছে, তারপর টেম্পারেচার টেবিল চলছে, প্রেসার টেবিল শুরু হলো। 2 মেগাপাস্কাল তার মানে 2000 কিলো পাস্কাল, 2000 কিলো পাস্কালে স্যাচুরেশন টেম্পারেচার ইজ 212, আর আমার অঙ্কতে দেওয়া আছে 400 ডিগ্রি সেলসিয়াস। তার মানে নো ডাউট এটা আমার সুপার হিটেড রিজিয়নের একটা টেবিল। আর আমার আরো একটা জিনিস দেখেই বোঝা উচিত ছিল যে টেম্পারেচার যখনই 373 ডিগ্রি সেলসিয়াসের ওপরে হয়, সেটা ইরেসপেক্টিভ অফ এনি প্রেসার, এটা সুপারহিটেড জোনে হবে। কারণ ওই স্যাচুরেশন ডোমের পিক পয়েন্টটা তো 373 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তার থেকে বেশি টেম্পারেচার থাকা মানে ইরেসপেক্টিভ অফ যে কোনো প্রেসার আমার সুপারহিটেড জোনেতে যাবে, রাইট? কারণ স্যাচুরেশন ডোমের মধ্যে তো আমার ওই মানে ওই ডোমের পিকের নিচে তো আমার হচ্ছে যে কোনো প্রেসারের করসপন্ডিং বয়লিং পয়েন্ট গুলো পাই, রাইট? তো তাই 373-এর বেশি হলেই সেটা সুপারহিটেড জোন। তো এনিওয়ে, আমি 2 মেগাপাস্কাল 400 ডিগ্রি সেলসিয়াস এই টেবিলে যদি চলে যাই, তাহলে এনথালপির ভ্যালু হচ্ছে এটা 3248.4, 3248.4 কিলোজুল পার কেজি, রাইট? সেটা এখানে লেখাও থাকবে আশা করি, 3248.4 কিলোজুল পার কেজি। হলো। এবার নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে এক্সিটের যে কন্ডিশনটা দিয়েছে তাতে এনথালপি কত। তাহলে 15 কিলো পাস্কাল এবং x2, দ্যাট ইজ দ্য ড্রাইনেস ফ্র্যাকশন, সেটা 90%।
তাহলে আগে এই এনথালপিটা আমাকে বের করতে হবে। তো তাহলে এখানে যেহেতু টু ফেজ জোনেতে রয়েছে, তাহলে 15 কিলো পাস্কালের করসপন্ডিং এইচএফ আর এই জি, দ্যাট ইজ এনথালপি ফর স্যাচুরেটেড লিকুইড এবং স্যাচুরেটেড গ্যাস ভেপার, সেগুলো কত আগে দেখে নিতে হবে। তারপর তাকে ইন্টারপোলেট করে আমার 90% এর জন্য কত সেটা বের করতে হবে। তো সেই ভ্যালুটা কত? 15 কিলো পাস্কালের জন্য স্টিম টেবিল থেকেই দেখে নেবো। প্রেসার টেবিলে যাব, 15 কিলো পাস্কালের জন্য ডেটাটা হচ্ছে এই লাইন থেকে তুলবো। তাহলে ডেটাটা হচ্ছে 225.94 এবং 2598.3। তাহলে অঙ্কটা হচ্ছে এরকম যে ওই এনথালপিটা ইজ ইকুয়ালস টু 225.94 প্লাস dryness fraction multiplied by HFG, মানে HG minus HF, তার মানে 2372.3, 2372.3, 2372.3। তাহলে এইটা ক্যালকুলেট করলে যেটা দাঁড়াবে, আমি যদি ক্যালকুলেটর অন করি তাহলে ভ্যালুটা দাঁড়াবে 2372.3 মাল্টিপ্লাইড বাই 0.9, তার সঙ্গে অ্যাড করব 225.94, 2361.01, 2361.01 কিলোজুল পার কেজি। তো তাহলে 2361.01, 2361.01 কিলোজুল পার কেজি। তাহলে প্রথমে এই ঘটনাগুলো আমরা ডেসক্রাইব করে নিলাম, এগুলো পেয়ে গেলাম। তো তাহলে চেঞ্জ ইন এনথালপি আলাদা করে যদি বলে, সেটা নো ডাউট বের করতে পারলাম। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এক্সিটের v2 স্কোয়ার বাই 2 মাইনাস v1 স্কোয়ার বাই 2 বের করতে পারছি। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, আউটলেট মাইনাস সবগুলোই 2 মাইনাস 1, সেগুলো করে বের করতে পারলাম। এবার এনার্জি ব্যালেন্সটা আমার জানতে চাইছে যে ইনলেটের তাহলে যা কিছু রয়েছে দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ার্ক আউটপুট প্লাস আউটলেটের প্যারামিটার। তো সেই ভ্যালুগুলো যদি পুট করে দিই, আউটলেটে ওয়ার্ক আউটপুট তো 5 মেগাওয়াট দেওয়া, আমার কত দেওয়া আছে, ওটা ওটা পাওয়ার দেওয়া আছে। এটা ডাব্লিউ আউটটা আমি কিলোজুল পার কেজিতে বের করলাম, রাইট? তো তখন সেখান থেকে পাওয়ার আউটপুটটা যেহেতু 5 মেগাওয়াট আছে, সেই ডাব্লিউ ডট আউট ডিভাইডেড বাই ডাব্লিউ আউট এটা করে মাস ফ্লোরে, দ্যাট ইজ 5.73 কেজি পার সেকেন্ড, মানে এই অ্যামাউন্টের স্টিম প্রত্যেক সেকেন্ডে যদি যায়, তখন গিয়ে এই 5 মেগাওয়াট পাওয়ারটা জেনারেট করতে পারছে। তো সেটা আমরা বের করতে পারছি, কারণ অন্য সমস্ত প্যারামিটার গুলো আমার জানা বলে আমি প্রথমে ডাব্লিউ আউট, ওয়ার্ক আউটপুটটা ইন টার্মস অফ কিলোজুল পার কেজিটা আগে বের করে নিতে পারলাম, তারপরে মাস ফ্লো রেটটা বের করতে পারলাম। তো এটা খুবই একটা স্ট্যান্ডার্ড এবং ভালো নিউমেরিক্যাল বলতে পারি, যেখানে আমরা দেখতে পেলাম যে স্টিম টেবিলকে কিভাবে ইউজ করব, পিওর সাবস্টেন্সের যে কনসেপ্ট আমরা শিখেছি, আহ, সেগুলোকে সেটা ইউজ করে ড্রাইনেস ফ্র্যাকশন ইউজ করে কিভাবে আমরা আহ, এটা ক্যালকুলেট করলাম, তার এনথালপিটা ক্যালকুলেট করলাম, এইচএফ ইকুয়ালস টু ড্রাইনেস ফ্র্যাকশন ইনটু এইচএফজি, এগুলো। তো এইভাবে আমরা এই টারবাইনের অঙ্কটাকে সলভ করলাম। তো এইরকম আরো অনেকগুলো আমার স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং ডিভাইস রয়েছে যেখানে স্টেডি ফ্লো হয়, লাইক থ্রটলিং ভালভ, তারপর মিক্সিং চেম্বার। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা, হিট এক্সচেঞ্জার আছে, তো এই অঙ্কগুলো আমরা একটু দেখবো। আনস্টেডি ফ্লোটা আমি এই সিলেবাসে, প্রিলিমিনারি সিলেবাসে এই ভিডিওতে রাখবো না, কিন্তু আমি আবার একটা ছোট ভিডিও করব যেখানে এই থ্রটলিং প্রসেস এবং অ্যাটলিস্ট মিক্সিং চেম্বার নিয়ে আমরা ডিসকাস করব। তো এখানের যে নিউমেরিক্যালস গুলো, এখানে নিউমেরিক্যালস গুলোর মধ্যে আমি এই নিউমেরিক্যালসটা আপাতত এখান থেকে তো বাদ দিলামই।
হুম, এই নিউমেরিক্যালসটা ওখানে বাদ দিই। হুম, এটা একটা নজেলের অঙ্ক। নজেল নিয়ে আমরা ডিসকাশন করেছি। এটা একটা ডিফিউজারের অঙ্ক। ডিফিউজার নিয়েও ডিসকাশন করেছি। এটাও আবার একটা ডিফিউজারের অঙ্ক। মিক্সিং চেম্বার আমরা ডিসকাশন করব। এটাও মিক্সিং চেম্বার। এটাও মিক্সিং চেম্বারেরই অঙ্ক। থ্রটলিং প্রসেস নিয়ে আমরা ডিসকাশন করব বললাম। থ্রটলিং মিক্সিং চেম্বার আমরা ডিসকাশন করব। এটা টারবাইনের অঙ্ক। না, নজেলের অঙ্ক। নজেলের অঙ্ক আমরা করেছি। এটাও মিক্সিং চেম্বার। আমি দেখে নিচ্ছি। কিছু টারবাইনের অঙ্ক আছে। তো টারবাইন, এই যেমন এটা টারবাইনের অঙ্ক না নজেলের। তো টারবাইন, নজেল, ডিফিউজার, মিক্সিং চেম্বার, এগুলো মোস্টলি আমরা ডিসকাশন করব। তা বাকি যদি অন্য কিছু থেকে থাকে সেগুলো আমরা সেই মতো সেখান থেকে এই জায়গা থেকে এলিমিনেট করে দেবো। আহ, তো সেগুলো আমাদের পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেট, সেখানে আহ, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা থ্রটলিং এবং মিক্সিং চেম্বার নিয়ে ডিসকাশন করবো। রাইট, থ্যাংক ইউ।